এই কোনটা এই কারণেই যে এখানে কোনো ন্যায় বিচার নাই। এই কারণে যেই সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত থাকে সেই সমাজে অধিকার বেশি চাওয়ার প্রয়োজন হয় না। যার যার অধিকার তার তার ঘরে তার তার হাতে চলে যায়। আর আমাদের দেশে অধিকার পাইতে হলে শুধু দৌড়াদৌড়ি করলে হবে না, স্পিড মানিও দেওয়া লাগবে। আমাদের দেশে একজন কি বলবো, কলঙ্কই বলবো, একজন কলঙ্ক মার্কা অর্থমন্ত্রী ছিলেন। তিনি বলছেন ঘুষকে ঘুষ বলা যাবে না, এটাকে স্পিড মানি বলতে হবে। এটা না দিলে কাজে স্পিড আসে না। মানে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়ে অর্থমন্ত্রী বলে দিলেন যে তোমরা প্রয়োজন মতো ঘুষ খাও, এটা এখন থেকে আর ঘুষ না, এটা তোমাদের পাওনা, এটা স্পিড মানি। এখন স্পিড মানি লাগে কেন? স্পিড মানি দুইটা কারণে লাগে। বিভিন্ন সার্ভিসে যারা আছেন তাদের সামাজিক মর্যাদার বোধ লক্ষ্য করে জীবনটা স্বাভাবিক চলার জন্য তাদেরকে যেভাবে মূল্যায়িত করা দরকার, রিমিউনারেশন দেওয়া দরকার, সেইটা দেওয়া হয় না। ফলে তার চাহিদা পূরণ করার জন্য মানুষটা তখন যে খুব শক্তভাবে সততার উপর দাঁড়ানোর অঙ্গীকার করেনি, তখন কিন্তু ডান দিকে বাম দিকে হেলে যায়, হাত বাড়াতে শুরু করে। এরপরে একটা সময় আসে আর হাতও বাড়াইতে হয় না, হাতের মধ্যে অটোমেটিক্যালি চলে আসে। 2 নম্বর কারণ হলো সীমাহীন লোভ। much and more I need। যদি জিজ্ঞেস করা হয় how much you need, তাহলে তার কোনো উত্তর কেউ দিতে পারবে না। যখন আমার চাই, আমার লাগবে, তখন তার হাত শুধু উপরের দিকে উঠতে থাকে। পারলে সে আল্লাহর আসমানটা টাচ করে ফেলে বা ধরে ফেলে, কিন্তু কেউ কি পারবে স্কাই টাচ করতে? পারবে। এটা হলো হাউ মাচ আই নিড, এটার সমাধান যে পারবে না। কিন্তু এই মানুষটাই যদি বলে যে উইদাউট হোয়াট আই ক্যান ডু, কত কিছু ছাড়া আমি একটা সরল সহজ জীবন যাপন করতে পারবো, তার কিন্তু উত্তর আছে। তার মানে তার দৃষ্টিটা নিচের দিকে, হাত দিলেই সে মাটি পেয়ে যাবে, ধরতে পারবে। এই যারা হাউ মাচ আই নিড অর উই নিড, এদের জীবনে কোনো শান্তি নাই। টাকা এদের শান্তিকে একদম কবরস্থ করে দেয়। কিন্তু উইদাউট হোয়াট আই ক্যান ডু, এই ফর্মুলাতে যারা প্র্যাকটিস করে তারা অনাবিল শান্তি পাবে। বাস্তব নমুনা দেখবেন, সারা দিন সকাল থেকে দুপুর পর্যন্ত একজন ঠেলাওয়ালা ঠেলা টানে, মানুষের মালপত্র টানে, গায়ের ঘাম ছড়ায়, তারপরে হয়তো ফুটপাতের একটা কলা আর একটা বরবটি খেয়ে দেখবেন ওই ঠেলার উপরে সে ঘুমিয়ে পড়ছে, না টাকায় ঘুমাইতেছে। আর যিনি 2 হাতে কামাই করতেছেন, পারলে আল্লাহ 4 হাত দিলে সেই 2 হাত কাজে লাগাইতেন, ওনার ভাই আর ঘুম হয় না। কত জাতের সিডেটিভ খায়, তারপরে ঘুম তো ধরা দেয় না। কেন ঘুম হবে? কারণ আপনি তো যে পথে হাঁটছেন এটা ঘুমানোর শান্তির পথ, অশান্তি। আপনি হাজার মানুষের অর্থ চুরি করছেন, আপনার আল্লাহ দেওয়া মেধাকে অপব্যবহার করে আপনার কলমের মাধ্যমে, আপনার মুখের মাধ্যমে আপনি শান্তি পাবেন। এখন সবার অবস্থাটা এমন, বিশেষ করে রাজনীতিতে আমরা স্লোগান দিই আমার চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আর প্র্যাকটিস হলো দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে আমি বড়। আমি ঠিক আছি তো দেশ ঠিক আছে, আমি নাই তো কিসের দেশ আর কিসের দল? এই মানসিকতার পরিবর্তন না আনলে এই সমাজ পরিবর্তন সম্ভব নয়। কারে দিয়ে আসবে এই মানসিকতার পরিবর্তন? আল্লাহ ফেরেশতারা আনবে নাকি মানুষকে দিয়ে আনতে হবে? মানসিকতা হইলো মানুষের সাথে সম্পর্কিত, মানুষের মধ্যেই চেঞ্জটা আনতে হবে। হু উইল বেল দ্য ক্যাট? তাহলে বিড়ালের গলায় এই ঘন্টা বাঁধবেটাকে? এটা বাঁধতে হবে আমাকে, এটা বাঁধতে হবে আপনাকে। যতদিন সাহস করে আমরা এই সিদ্ধান্ত নিতে পারবো যে আমি হালাল রুজির উপরে থেকেই লড়াই চালিয়ে যাব। সরকারি চাকরিতে যদি আপনার না বসায় ছেড়ে দেন, এই দেশে 3.5% মানুষ মাত্র সরকারি চাকরি করে, বাকি 96.5% মানুষ কিন্তু সরকারি চাকরি করে। তো তারা কি খেয়ে বেঁচে এই সমাজে নাই? আছে। আপনি জব সিকার
না হয়ে আপনি জব ক্রিয়েটর হন, জব প্রোভাইডার হন, আপনি পারবেন ইনশাআল্লাহ। আপনার একটা সিদ্ধান্তের ব্যাপার শুধু এখানে। এক সময় আমি একটা ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টরসের 6 বছর আমার বসার সুযোগ হয়েছে। তখন বড় বড় কোম্পানিগুলোকে অ্যানালাইসিস করা হতো, স্ট্রেংথ এন্ড উইকনেস, পটেনশিয়াল এন্ড চ্যালেঞ্জেস, এগুলা নিয়ে অ্যানালাইসিস হতো। আমরা দেখলাম সেই সময় দেশে 26টা বড় মাপের কোম্পানি ছিল, এর মধ্যে 23টা কোম্পানি হাতে 100 টাকা 150 টাকা নিয়ে যাত্রা শুরু করেছে, এবং তার আমলেই সে মিলিয়নার হয়েছে। এই 23টা কোম্পানির মধ্যে আমরা 9টা কোম্পানি পেয়েছিলাম যে তারা কঠিনভাবে সততার উপর টিকে আছে, এবং তারা কখনো ব্যাকড্রপে পড়ে নাই, তারা অল্প অল্প হলেও সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাইলে সততার বাস্তব উপকার নিশ্চয়ই এখানে দেখা যায়। যারা এখন এখানে ইঞ্জিনিয়ার আছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আপনাদের মধ্যে অনেকে আবার পরে বিএসসিও করেন, ভালো, আলহামদুলিল্লাহ। আমরা সবসময় এনকারেজ করি শিক্ষাকে। তারা তো 100 টাকা নিয়ে শুরু করতে পারে, অসুবিধা নেই। এই জন্য মানি নট দ্য ম্যাটার, ইউর ইন্টেনশন ইজ দ্য ম্যাটার। আপনি কোন ইন্টেনশনে কি চিন্তা করছেন, এই জায়গায় আপনি শক্ত হয়ে গেলে আপনি দাঁড়ায় যাবেন ইনশাআল্লাহ। আর আপনি শক্ত হতে না পারলে আপনার দাঁড়ানোর কোনো পথ খোলা থাকবে না। তবে বলবেন যে সবাই যদি চাকরি শুধু সৃষ্টি করতে থাকে তো চাকরি করবে টাকে, না মানুষ পাওয়া যাবে, সমস্যা হবে না। এই দুটো মিলেই সমাজ চলবে ইনশাআল্লাহ। আমি ভাইদেরকে অনুরোধ করবো যে